গুড মর্নিং, শুভ সকাল। তো আমার একটা বক্তব্য হচ্ছে যে 26/7/2025। তো আমি সকাল থেকে খুব অসুস্থ। তো অসুস্থ হয়ে পড়ার জন্য তো বাড়িতে সবাই বলল যে একটু হাসপাতালে দেখে নে নাহলে। তো যথারীতি আমি হাসপাতালে আমার বন্ধুকে বাইকে করে গেছি দেখাতে। আমাদের এখানে হাসপাতাল আছে, আথি মহকুমার হাসপাতাল, খুবই নামি হাসপাতাল, দারুণ হাসপাতাল ওখানে। তো তো গেছি ডাক্তার দেখাতে, 2 টাকা করে টিকিট কাটতে হবে, 2 টাকা। আউটডোরে দেখাতে গেছি। তো আমরা সাধারণ মানুষ, আমরা তো আর এত আমাদের টাকা পয়সা নেই, আমরা সাধারণ মানুষ গেছি। তো 2 টাকা দিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি, গেছি। দিয়ে যখন যথারীতি গিয়ে দেখি তখন 10টা 10:30 বেজেছে। ডাক্তারবাবু আছে, রুমের মধ্যেই আছে। তো যখন গিয়ে দেখি আমি দাঁড়িয়েছি দরজার কাছে, আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু যাবো। 8-10 বার বললাম। উনি কি একটা মোবাইলে মোটামুটি 2 হাতে গেম খেলছেন বা কী করছেন, যাই হোক একটা করছেন বটে, সেটা আমি বলতে পারবো না। উনি মোবাইল নিয়ে ব্যস্ত। তো বললাম 10 বার বলার পর আর দাঁড়াতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে আর জ্বর। এই সামনে বৃষ্টি গেল। তো দেখানোর পর যে আমি ঢুকে গেছি, আর কিছু বলিনি। 10 বার বলার পর আর দাঁড়াতে পারছি না, যে ওখানে গিয়ে বসি। দিয়ে বলছে তুমি এখানে এসছো কেন, কাকে বলে এসছো, কোথায় ঢুকেছো, কাকে বলে ঢুকেছো, নক করেছো একবার? আমি বলছি ডাক্তারবাবু এটা কেমন কথা বলছেন, আপনাকে তো আমি 10 বার বললাম যে আসবো, আপনি কোনো রেসপন্স করছেন না। কে তুমি, কে তোমাকে রেসপন্স করতে হবে? হ্যাঁ, তুমি না বলে চলে আসবে কেন? ভুল হয়েছে ডাক্তারবাবু। কী হয়েছে? আমি বলছি জ্বর হয়েছে, গা হাতগুলো ব্যথা ব্যথা আর সর্দি কাশি। তো কী করতে হবে আমাকে? তাহলে আমি সেই ডাক্তারবাবুকে বলি আপনি কিসের জন্য এখানে হাসপাতালে এসছেন? আপনি কিসের জন্য এখানে হাসপাতালে এসছেন? আপনি চলে যান, ওখানে চাকরি করতে হবে না আপনাকে। যদি আমার জ্বর হয়েছে সাধারণ পাবলিকের জন্য আপনি এসছেন, আপনাকে সরকার পাঠিয়েছে কিসের জন্য? সরকার বসে বসে আপনাকে বেতন দিবে না, আপনাকে পাঠিয়েছে এখানে যে এখানে সাধারণ পাবলিক যাতে অসুবিধা না হয় তার ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু আপনি যে পরিস্থিতির উপর কথাটা বলছেন, যেভাবে ঝাঁকা ঝেড়ে সাধারণ পাবলিককে বলছেন, আপনি কি পেয়ে গেছেন? আপনি ডাক্তার হয়েছেন কি মাথার ঠাকুর হয়ে গেছেন নাকি? হ্যাঁ, মাথার ঠাকুর হয়ে গেছেন?